বিসিবি নির্বাচন নিয়ে অনিয়ম তদন্তের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে তলব করলেও মুখোমুখি হননি তদন্ত কমিটি। নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে প্রতিবেদন জমা দেওয়ার পর এমনটাই জানান অবসরপ্রাপ্ত বিচারপতি একে এম আসাদুজ্জামান। সামাজিক মাধ্যমে তদন্ত কমিটির কাছে না যাওয়ার পাল্টা ব্যাখ্যাও দিয়েছেন আসিফ মাহমুদ। নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করার দাবি কমিটির। তদন্তের পাশাপাশি বিসিবির ভবিষ্যৎ নির্বাচনগুলো প্রভাবমুক্ত রাখতে দিয়েছেন পরামর্শ। বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটি কি প্রতিবেদন জমা দেয় সেটা নিয়ে কৌতূহল ছিল গেল কয়েকদিন ধরেই। তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিলেও অবাক করার মতো কিছুই চোখে পড়েনি। কাউকে অভিযুক্ত করেনি তদন্ত কমিটি। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সম্বন্ধে যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনের মন্তব্য করেছি, আমরা রিপোর্ট দাখিল করেছি। তদন্তের প্রয়োজনে বিসিবি সভাপতি ও সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও তলব করা হয়। বুলবুল লিখিত চিঠি পাঠালেও আসিফ মাহমুদ তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি। জিজ্ঞাসা যে আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্যই, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। বর্তমান কমিটি ভেঙে দেওয়া হবে তদন্ত কমিটির প্রধানের কথায় সে বার্তা অস্পষ্ট। পরিচালনা পর্ষদ ভাঙার সুপারিশ করার এখতিয়ার না থাকলেও কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি। আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন। সুপারিশ আমরা করেছি, আমরা কিছু সুপারিশ করেছি, যেটা হয়তো আছে। তদন্ত প্রতিবেদন জমা পড়ার আগের কয়েকদিনেই বিসিবির ভেতরে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। একাধিক পরিচালক পদত্যাগ করেন। পরিস্থিতি এমন যে তদন্ত প্রতিবেদন ঘিরে বিসিবির কাঠামোগত পরিবর্তন বা বোর্ড পুনর্গঠনেরও সম্ভাবনাও এখন আলোচনায়। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।